আসসালামু আলাইকুম। এই যে দেখেন, ডাটা লাগিয়েছিলাম, ডাটা বড় হয়েছে। এটা কিন্তু সার ছাড়া, তাই এই পাতাগুলো ফেলবো না। হ্যাঁ, এই পাতাগুলো চিকুন চিকুন করে ভাজি করে খাবো। আর ডাটা দিয়ে, এই ডাটাটা দিয়ে কাঁঠালের বিচি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো এই যে আমি ডাটাগুলো সব উঠিয়ে নিচ্ছি। আমার তো আসলে অল্প একটু জায়গা, আমার তো খুব বেশি জায়গা না, তার মধ্যেই আমি একটু করি। আর শাকগুলো কেন করি, যেহেতু আমাদের ঘরে একটা বাবু আছে, দুষ্টু একটা বাবু আছে। দুষ্টু বাবুটা এখনো ঘুম থেকে উঠে নাই, নাহলে ওকে দিতাম। সবচেয়ে বড় কথা যেটুকুই হয়েছে, এটা হলো ফ্রেশ খাচ্ছি, এটাই বড় কথা। আপনাদের যদি ঘরে জায়গা থাকে, অল্পর মধ্যে করে ফেলবেন, একদম মেডিসিন ছাড়া। আমি যখন বাসায় ফ্রি থাকি, তখন এই কাজগুলো একটু করি, একটু গাছ লাগাই, আমার খুব ভালো লাগে। অনেকদিন ধরে উঠাবো ভাবছিলাম, সময় পাচ্ছিলাম না, তো আজকে উঠিয়ে ফেললাম। কাঁঠালের বিচি দিয়ে রান্না করব, আপনাদেরকে দেখাবো। এখানে একটা বুলবুল গাছ ছিল, এই শাকগুলো ফেলবো না, এগুলো তো কোনো মেডিসিন নাই, তো এই শাকগুলোও ফেলবো না। করে কাটতে হবে। এই শাক ভাজি করলে খুব মজা, একদম সার ছাড়া আমি বানিয়েছি, কোনো সারই দেইনি। তাই এইখান থেকে আপনার এই যে, আর এই বীজগুলো আমি ব্র্যাক থেকে এনেছিলাম, গুলশান ব্র্যাক আছে, ওখান থেকে আমি এনেছিলাম এই বীজগুলো। ব্র্যাকের বীজটা খুব ভালো। তা আপনার অল্প জায়গার মধ্যে, আমি যেমন থানকুনি পাতাটা করি, থানকুনি পাতা কেন করি, প্রতিদিন আমি ঘুম থেকে উঠে আগে থানকুনি পাতা 3-4টা থানকুনি পাতা খাই। থানকুনি পাতায় কিন্তু আপনার ক্যান্সার প্রতিরোধ করে, ঠিক আছে? কারণ আমরা যা খাচ্ছি সব তো মানে বিষক্রিয় জিনিস, এগুলো তো বিষ মুক্ত। তো আপনি ওই পাতা যদি খান, তারপর আপনি সকালে ঘুম থেকে একটু গরম পানি খাবেন, তারপর একটু কালি জিরা, এগুলো মেনটেন করতে হয় আসলে, টক দই, এক এক সময় এক একটা। আর এক্সারসাইজ তো অবশ্যই করবেন। আর 5 ওয়াক্ত নামাজ কিন্তু ভালো এক্সারসাইজের কাজ হয়। তো আপনারা 5 ওয়াক্ত নামাজ কিন্তু প্লিজ বাদ দিবেন না, এটা আমি সব সময় বলি। আমি কিন্তু এগুলো করি শখ করে, আর অন্য কোনো কিছু না। আমি যত যাই করি না কেন, আল্লাহর রহমতে 5 ওয়াক্ত নামাজ পড়াটুকু চেষ্টা করি। তারপর আপনি সত্য কথা বলবেন, ভালো কথা বলবেন, মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, পরচর্চা করবেন না, মানুষের হক মেরে খাবেন না। এগুলো কিন্তু অনেকে আছে অনেক নামাজ পড়ে, কিন্তু বাকি কিছু মানে না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনি মানুষকে হেল্প করেন, সত্য কথা বলেন, পরচর্চা করা বাদ দেন, ওইটা কিন্তু বেশি জরুরি। কিন্তু আপনি ওইটা করছেন, সমানে পরচর্চা করছেন, সমানে আপনি মানুষের গীবত করছেন, ওদিকে আপনি অনেক নামাজ পড়ে সারাদিন সময় ব্যয় করছেন। এটা কিন্তু ভুল। আপনি 5 ওয়াক্তই নামাজ পড়েন, কিন্তু আপনার মনটাকে আপনি আগে ফ্রেশ করেন। মনটা কিন্তু মানুষের সবচেয়ে বড়, আমি যেটা মনে করি। আপনার অন্তর যদি ভালো থাকে, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, দেখবেন আপনি আল্লাহর কাছে যা চাবেন হাত তুলে আপনি তাই পাবেন ইনশাল্লাহ। আল্লাহ কখনো কাউকে ফিরায় না, এটা আমার বিশ্বাস। এটা আমি মানে মনে প্রাণে আমি এটা বিশ্বাস করি। সেজন্য ওগুলো আগে মেনটেন করেন। কিন্তু 5 ওয়াক্ত নামাজের তোর মাপ নেই, 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনি ওগুলো মেনটেন করেন, দেখবেন ভালো কাজ হবে। তো যাই হোক, আজকে পর্যন্তই, বাকিটা রান্নার পর দেখাবো। থ্যাংক ইউ।